ভুতুরে ভোটার খুঁজতে দুয়ারে পৌরপিতা। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার তালিকা সংশোধনের বিষয়কে সামনে আনলেন। এ নিয়ে তিনি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। এরপরই রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। রাজ্যের প্রতিটি শহরে চলছে ভুতুরে ভোটার খোঁজার অভিযান। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। তারা কি করেছে? এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ব্যারাকপুরের 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার তার এলাকায় ভুয়ো ভোটারদের অনুসন্ধান করতে শুরু করলেন। দিন কিংবা রাত এলাকার বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের ভোটার কার্ড নির্বাচনী তালিকার সাথে যাচাই করে দেখলেন সম্রাটবাবু। দেখুন, সামনেই তো 2026-এর নির্বাচন আমাদের। তো যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে নির্বাচনের ফলাফলটাই হচ্ছে তার রেজাল্ট, আর কি মার্কশিট বলতে পারেন। তো আমাদের বিধায়ক কার্যালয়ে সবকটা পৌরপিতাদের নিয়ে মাননীয় পৌরপ্রধান, উপপৌরপ্রধানদের নিয়ে বসেছিলেন। স্কুটনির কাজে নজর দিতে বলেছেন। এটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের নির্দেশ দিয়েছেন। আর ব্যারাকপুরে আমাদের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন সবাইকে। তো আমরা বুথ ওয়াইজ ভাগ করে নিয়ে আমরা স্কুটনির কাজ শুরু করেছি। যেটা দেখা যাচ্ছে অনেকেরই ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে গিয়েছে। এটা প্রাইমারি 2-3 জনকে পেলাম, বাদ হয়ে গিয়েছে। আর সেরকম কিছু মনে হলো না। আর কিছু মৃত ব্যক্তি যারা হয়েছেন এই বছর খানেকের জন্য, যারা মারা গিয়েছেন আর কি, প্রয়াত হয়েছেন, তাদের নামটি রয়ে গিয়েছে। এগুলোকেই আমরা আইডেন্টিফাই করে স্কুটনির কাজ আমরা সবাই মিলে করছি। বিধায়ক বলেছে আমাদের 12 তারিখ কি 13 তারিখ রিপোর্ট নেবেন, তারপরে আমরা বিধায়ককে রিপোর্ট। ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে আরও জোরদার দাওয়াই ঠিক করে ফেলল রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত বৈঠক থেকে 5টি নয়া নীতি তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় গড়া হলো কোর কমিটি। সূত্রের খবর, আগামী 15 তারিখ এই সংক্রান্ত আলোচনার জন্য ফের ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন। না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতা বালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের নির্মল বাবু, সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের, সামিরুল রাজ্যসভার এমপি, বাপি হালদার, পুলক রায়, জগদীশ বাসুনিয়া, মোশাররফ হোসেন, ঋতব্রত ট্রেড ইউনিয়নের, ডক্টর মানস ভুঁইয়া মিদনাপুরের, বীরবাহ হাসদা ঝাড়গ্রামের, রাজীব ব্যানার্জি, ব্রাত্য বোস, প্রকাশচিক বারিক, স্নেহাশিস চক্রবর্তী, সায়নী তিনাঙ্কুর, বেচারাম মান্না, আমি সব্যসাচীকেও রাখি। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যের জন্য আর এক রকমের। এই যে অ্যালফা ঠিক করে দেওয়া, এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার, কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল। এখন এই নতুন করে একটা করতে গিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি ইনকাম ট্যাক্সে থাকে, যদি পাসপোর্টে থাকে, ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে, তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না? তো প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন? এর পিছনে কি চক্রান্ত রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে, এটাই আমাদের মূল প্রশ্ন। নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে
এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা করে দিতে হবে। সজাগ মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ, আমরা এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে, সংগঠন রয়েছে, সাধারণ মানুষ সঙ্গে রয়েছে, মামাটি মানুষ সঙ্গে রয়েছে। একটা বাইরের ভোটার যাতে না থাকে তার জন্য যতখানি আন্দোলন করতে হয় আমরা করব। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন, আজকের সংবাদ। ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স। ন্যায্য মূল্যের 100% খাঁটি হলমার্কযুক্ত সোনা, রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স। আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ। আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড়। তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।